2015 থেকে 2022 দীর্ঘ 8টি বছর একটি মেয়ের জন্য বিয়ের অপেক্ষা করাটা কতটা যন্ত্রণার তা কেবল সেই জানে। সমাজ, আত্মীয়স্বজন আর চারপাশের মানুষের বাঁকা চাহনি সব মিলিয়ে জীবনটা যখন বিষিয়ে উঠেছিল, ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। দীর্ঘ 8 বছর পর আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করলেন, কোন আমলটি পাল্টে দিল তার জীবন। আজ আমরা শুনব নাম প্রকাশে অনিচ্ছুক এক বোনের ধৈর্য এবং দুয়া কবুলের এক অনন্য সত্য গল্প। এই গল্পটি হয়তো আজ আপনার নিরাশ মনে আশার আলো জ্বালাবে। আমাদের আজকের গল্পের শুরু 2015 সালে। এক বোন তার বিয়ের জন্য চেষ্টা শুরু করেন। তিনি আল্লাহর কাছে চাইতেন, দুয়া করতেন, কিন্তু দিন যায়, মাস যায়, বছর ঘোরে, দুয়া যেন কবুলই হচ্ছিল না। 2019 সালের দিকে এসে তিনি ভীষণ অস্থির হয়ে পড়েন। বিয়ের জন্য মানসিক চাপ, হতাশা আর ডিপ্রেশন তাকে ঘিরে ধরে। তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, কত রাকাত নফল নামাজ যে পড়েছেন তার কোনো হিসেব নেই। তবুও পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছিল না। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি জানতেন আল্লাহ ছাড়া কোনো উদ্ধারকর্তা নেই। তিনি দুয়া কবুলের বিশেষ সময়গুলোকে কাজে লাগাতে শুরু করলেন। ইফতারের আগের মুহূর্ত, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, বৃষ্টির সময় আর শুক্রবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা তিনি নিজের জন্য নির্দিষ্ট করে নিলেন। তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলতেন, রোজা রাখতেন, এমনকি বদনজর ও কুফুরি থেকে বাঁচতে নিয়মিত রুকিয়া করতে শুরু করলেন। একটা সময় এমন এলো যে মানসিক অস্থিরতায় তার স্বাস্থ্য নষ্ট হতে লাগল। তার চেহারা কালচে হয়ে যাচ্ছিল, শ্রী হারিয়ে যাচ্ছিল। আত্মীয়স্বজনেরা দেখলে বলতো, মেয়েটার একই অবস্থা। মানুষের কথা সইতে না পেরে তিনি নিজেকে সবার থেকে গুটিয়ে নিলেন। কিন্তু এই কঠিন সময়েও তিনি পবিত্র কুরআনের আয়াত থেকে শক্তি নিতেন। সূরা আদ-দুহার সেই আয়াত, নিশ্চয়ই আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতটি ছিল তার বেঁচে থাকার রসদ। তিনি মনে মনে বলতেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। অবশেষে দীর্ঘ 8 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে রহমতের নজরে তাকালেন। বোনটি একটি বিশেষ আমল শেয়ার করেছেন যা তার ক্ষেত্রে দারুণ কার্যকর হয়েছিল। তিনি হাজাতের নামাজ পড়ে সিজদায় গিয়ে 40 বার সূরা ফুরকানের 74 নং আয়াতটি পড়তেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিহু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো এবং আমাদের মুত্তাকিদের জন্যে আদর্শ স্বরূপ করো। তিনি আল্লাহকে বলতেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য চরিত্র হেফাজত করতে চাই, আমাকে সাহায্য করুন। যেখানে চারপাশের মানুষ হারাম সম্পর্কে লিপ্ত, সেখানে তিনি জায়নামাজে বসে হালাল সম্পর্কের জন্য লড়াই চালিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 8 বছরের চোখের পানি আর ধৈর্যের প্রতিদান আল্লাহ দিয়েছেন। তিনি একজন নেককার জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন। বোনটি আজ সুখে আছেন। তিনি আজ আমাদের সবার কাছে দোয়া চেয়েছেন। প্রিয় দর্শক, আপনিও কি কোনো বিপদে আছেন? আপনার দোয়া কি কবুল হচ্ছে না? মনে রাখবেন, আল্লাহ দেরি করেন কিন্তু ভুলে যান না। এই বোনটির মতো আপনিও ধৈর্য ধরুন, আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ান। আপনার জন্যে যা কল্যাণকর, আল্লাহ তা সঠিক সময়ে দেবেন, ইনশাআল্লাহ।